আমাদের প্রত্যেকের জন্য পারপাস আলাদা আলাদা হয়ে থাকে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ লয়ার হতে চায়, কেউ স্পোর্টসম্যান হতে চায়। এক এক জনের জন্য এক এক রকমের পারপাস। কিন্তু আমরা কি এটা বিচার করে দেখেছি যে অ্যাকচুয়ালি ইউনিভার্স কি চায়? আমরা তো বাস্তবিকই ইউনিভার্স কি চায় সেটা আমরা বুঝেই উঠতে পারি না। তার কারণ ইউনিভার্স একটা বিশাল একটা অ্যাসপেক্টস, আর আমরা একটা ছোট্ট লিমিটেড একটা এলিমেন্টস ওই বিশাল ইউনিভার্সের। মানে যদি কোনো মানুষ অহংকার করে থাকে যে আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার পাওয়ার আছে, পজিশনস আছে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, এই এত কিছুর পেছনে যদি আপনি সেই মানুষটাকে বিচার করেন, তো তাহলে সেই মানুষটা শুধুমাত্র একটা ছোট্ট এলিমেন্টস একটা বিশাল ইউনিভার্সের কাছে, মানে একটা বড় মানে বিশাল জলস্রোতের মধ্যে, বিশাল সমুদ্রের মধ্যে একটা ছোট্ট জলবিন্দু মাত্র সে। কিন্তু সে নিজেকে ভাবছে অনেক বড়। ঠিক যেরকম জলের স্রোত যখন প্রবাহিত হয় নদীতে, তখন কিছু কিছু সময় ঢেউ খুব উঁচুতে ওঠে। ঢেউ যখন উঁচুতে ওঠে, তখন সেই ঢেউ ভাবছে যে আমি নিচে থাকা জলেদের তুলনায় মনে হয় উচ্চ। কিন্তু বাস্তবে কি তাই? সেই ঢেউ কিন্তু আবার নিচে নামবে। সেই ঢেউ যখন নিচে নামবে, তখন কিন্তু আবার গিয়ে সেই জলেই গিয়ে মিশতে হবে। একটা বিষয় জীবনে সর্বদা মনে রাখবেন, যারা মাটিতে বসে থাকে, শূন্য থেকে শুরু করে, তাদের পড়বার ভয় থাকে না। যাদের ব্যাকগ্রাউন্ডে তার কোনো বড় গডফাদার থাকে বা পেছনে বিশাল কোনো পাওয়ার থাকে, তাদের পড়ে যাওয়ার ভয় থাকে জীবনে। জীবনে পড়ে যাওয়ার ভয় তাদের থাকে, জীবনে শেষ হয়ে যাওয়ার ভয় তাদের থাকে, যাদের সব কিছু অলরেডি আছে। আর যাদের কিছু নেই, তাদের পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তার কারণ তার কিছু নেই, সে শূন্য থেকে শুরু করছে। সে জীবনে পাবে কিন্তু কিছু হারাবে না। এই যে বিষয়টা যদি আমরা খুব ভালো করে বুঝে যাই, তাহলে আমাদের ভেতরে হারানোর মতো আর কিছু থাকে না। যখন আমরা এই পৃথিবীতে এসেছিলাম, কিচ্ছু নিয়ে আসেনি, এক বিন্দু কিচ্ছু নিয়ে আসেনি, নিজের নামটা পর্যন্ত নিয়ে আসেনি। ঈশ্বরের কৃপায় আমাদের এই শরীর গঠিত হয়েছে 10 মাস 10 দিন ধরে আমাদের মাতৃগর্ভে। নাহলে এই শরীরটাও আমাদের ছিল না। আমরা কেবল নিজের পরিচয়ে পরিচিতি ছিলাম, মানে এক কথায় আমরা আত্মা ছিলাম। কিন্তু আমরা এই দেহ ধারণ করেছি প্রকৃতির মায়ায়, মানে এই দেহটাও আমাদের নয়। মানে এটাকে যে এটা আমরা বলে ভাবছি, আসলে এটা আমরা নই। বাস্তবিকই এটা। তার কারণ এই যে দেহটা, এই দেহটা কি আমাদের দেহ? আমি বলতে পারবো এই দেহে এখন 70% কি 60% ওয়াটার আছে, এবং বিভিন্ন এলিমেন্টস দিয়ে এই শরীর তৈরি হয়েছে। তো যখন এই বিভিন্ন এলিমেন্টস দিয়ে এই শরীর তৈরি হয়েছে, তখন আমরা এটা বলতে পারবো যে এই শরীরটা আমাদের, যেখানে জলটা প্রকৃতি থেকে আসছে, এই রক্তবিন্দু সমস্ত কিছু আমাদের, আমরা বলতে পারবো? আমাদেরকে এই যে আমি বলে দেয়াটা, এটা আমার, এটা বলে দেয়াটাই তো বদ্ধতা। মুক্ততা কি? যখন আমরা বলবো এই সমস্ত কিছু পরমেশ্বরের, মানে এই ইউনিভার্সের যিনি ক্রিয়েটর, ওনার এই সব কিছু, আমরা কিচ্ছু নই। যখন আমরা এই বিষয়টা বুঝতে পারবো ভেতর থেকে, তখন ভেতরে কোনো অহংবোধ আসবে না। অহংহীন ব্যক্তির মুক্তি সর্বদা দাস্যতা স্বীকার করে। মানে মুক্তি মানে তার মোক্ষ, সমস্ত বিষয়ে তার ফ্রিডম থাকে, ফুল ফ্রিডম থাকে। তাকে বেঁচে থাকবার জন্য মাথায় স্ট্রেস নিতে হয় না, প্রেশার নিতে হয় না, কারণ সব কিছুই প্রকৃতির নিয়মে সম্ভব হচ্ছে। সমস্ত কিছু আপনি যদি লক্ষ্য করে দেখেন, ইভেন আমাদের গীতাতেও বলছেন সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক 3টি গুণের দ্বারা জগৎ সংসারকে পরমেশ্বর পরিচালনা করছেন। বিভিন্ন ধর্মগ্রন্থেই এইভাবে লেখা আছে। যদি আপনি সমস্ত ধরনের ধর্মগ্রন্থগুলোকে স্টাডি করেন, সব জায়গাতেই এই ধরনের কথাই লেখা আছে যে ওই এক ঈশ্বরই পুরো জগৎ সংসারকে পরিচালনা করছেন, যার হয়তো অনন্ত ফর্মস আছে, অনন্ত রূপ আছে, কিন্তু উনি আসলে একজন। আর যখন এই বিষয়টা আমাদের ভেতরে জানা যায়, মানে আমাদের ভেতরে যখন আমরা জানতে পারি, তখনই আমরা এই সমস্ত কিছু থেকে মুক্ত হতে পারি। তখনই আমরা এই সমস্ত অহংবোধ থেকে বেরিয়ে আসতে পারি। যখন বেরিয়ে আসি, তখন আমরা বুঝতে পারি যে আসলে আমাদের আমি একটা থটস, মানে আমাদের আমিত্ব বলে যে বিষয়টা আছে না, সেটা একটা থটসের বাইরে আর কিচ্ছু নয়।
মানে আমরা যখন ঘুমোই তখন আমাদের আমি রিলেটেড কোনো চিন্তা থাকে? থাকে না। যখন উঠে পড়ি ঘুম থেকে তখন আমাদের আমি রিলেটেড চিন্তা থাকে। মানে কি, আমার জিনিস, আমার এই, আমার সেই, আমার সম্পর্কে এই সেই ওই সেই, আমার কেরিয়ার হ্যান ত্যান, তখন হাজার ডিপ্রেশন। দেখবেন একদম 100% ডিপ্রেশনস, অ্যাংজাইটি, ফিয়ার এবং যত ধরনের নিকৃষ্ট নকারাত্মক ভাবগুলো আছে, সেই ভাবগুলো জন্মানোর সব থেকে বড় কারণ হচ্ছে সেন্টার পয়েন্টে যেখানে ভগবানকে রাখার কথা ছিল, ঈশ্বরকে রাখার কথা ছিল, সেখানে আমরা নিজেদের আমিত্বকে ঢুকিয়ে দিয়েছি, সেলফকে নিয়ে এসেছি। যখন সেলফকে নিয়ে আসবো সেলফিশনেস আসবে, যখন সেলফিশনেস আসবে ইগো অটোমেটিক্যালি ওপরে উঠবে। আর ইগো ওপরে ওঠা মানে আমরা ধীরে 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 মায়ার ভিতরে উলঝে পড়বো। আজকের এই পুরো ভিডিওটা আমি তাদের জন্য স্পেশালি বানাচ্ছি যারা কোথাও না কোথাও বাস্তবিকই জীবনের সত্যতাটাকে জানতে চায়। আর এই জীবনের সত্যতাটাকে জানবার জন্য নিজের ভেতরে বিশ্লেষণ করবার ইচ্ছাকে প্রকাশ করে। যে ব্যক্তি নিজেদের ভেতরে নিজেদেরকেই সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে নিয়েছে, সেই ব্যক্তি সমগ্র জগৎ সংসারে উৎকৃষ্ট বস্তু লাভের সমর্থ হয়েছে। তার কারণ সেই মানুষ নিজের মনকে বিশ্লেষণ করে নিয়েছে, নিজের আত্মাকে বিশ্লেষণ করে নিয়েছে। সে তো জগৎ সংসারে এবার প্রভুত্ব করবেই। যেমনটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আগে নিজেকে জয় করো, আগে নিজের মনকে বিশ্লেষণ করো, নিজের আসল পরিচিতি অবগত হও, দেখবে সমগ্র জগৎ সংসার তোমার পদতলে আসছে। মানে আগে নিজেকে জয় করতে হবে, নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, মনকে বিশ্লেষণ করতে হবে, তবে তো এই জগৎ সংসারের এই পুরো যে বিজ্ঞান, এই বিজ্ঞানটা ওপেন হবে। কত সুন্দর যেন পরমাত্মা সাক্ষাৎ কোডিংস করে 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 যেন এই জগৎ সংসারটাকে বানিয়েছেন, কত সুন্দরভাবে। 1% এরর নেই। একটা একই মাটি, ঠিক আছে, একই মাটি, একদিকে আপনি লঙ্কা চাষ করুন আর অন্যদিকে আপনি আখের চাষ করুন, দেখবেন আখ গাছে আখই বেরোবে আর লঙ্কা গাছে লঙ্কাই বেরোবে। ইক্ষু গাছে ইক্ষুই আসে, লঙ্কা গাছে লঙ্কাই আসে। কি সুন্দর না এই পরমেশ্বরের বিশাল বড় মহিমা! প্রকৃতি ছাড়া আবার কি? আমরা যে খাবারটা খাই সে খাবারটা আমরা হজম পর্যন্ত করি না, আমাদের অটোমেটিক্যালি পাকস্থলীতে হজম হয়ে যাচ্ছে, পুরো শরীরের ব্যবস্থা চলছে। হাত কেটে গেলে, পা কেটে গেলে সেই সমস্ত কিছুর ব্যবস্থা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাচ্ছে। যখন হাত কেটে যাচ্ছে, এখানে ধরো চিড়ে যাচ্ছে, কিছু হয়ে যাচ্ছে, অটোমেটিক ঠিক হয়ে যাচ্ছে। আমরা কি ঠিক করি? করি না। সব ওনার কৃপা, সব আত্মিক শক্তির প্রভাব, সব অটোমেটিক্যালি হচ্ছে। আর এমনটা ভাববেন না যে কেউ কিছু উৎকৃষ্ট স্থানে বসে আছে আর লাখ লোক তাকে মানছে, মানে এই নয় সেই মানুষটা আমাদের থেকে কিছু আলাদা। একই মানুষ, শুধুমাত্র হতে পারে তার বোধ বুদ্ধি একটু বেশি। এখনো পর্যন্ত আপনাদের হয়তো অতটুকুনি আসেনি। যখন এসে যাবে পুরো জগৎ সংসারের সত্যতা বুঝে ফেলবেন। তো অহংবোধকে বিনাশ করার সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের মিথ্যা সেলফকে এখানে আমরা এনে ফেলেছি, আর সেটাকে আমাদেরকে নষ্ট করতে হবে। এই বিষয়টা যখন আমরা বুঝতে পারবো তখন এই অহংবোধটা চলে যাবে, তখন জীবনের পারপাস আসবে, পরমেশ্বরকে প্রাপ্তি। আর এটাই আমাদের জীবনের আসল লক্ষ্য। ধন্যবাদ।